যদি ভালো থাকি আমার রোগীও ভালো থাকবে, এই মেসেজটুকু শুধু আমি আমার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দিতে চাই। আমাকে ভালো রাখুন, ক্ষুধা পেটে আমি সেবা দিতে পারবো না। আমাদের চিকিৎসকদের আন্দোলন এবং রিকশাওয়ালাদের আন্দোলন কিন্তু এক হলে চলবে না। আসলে আমাদের দাবিটি একদম স্পেসিফিক। যে ভাতাটা আমরা পাচ্ছি, অর্থাৎ 25,000 টাকা করে যে ভাতা পাচ্ছি, সেটা আমাদের যৌক্তিক দাবি 50,000 উন্নতিকরণ। সাবেক সরকারের পতনের পরে অনেকগুলো মহল, অনেক গোষ্ঠী বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সামনে আসছে, মিটিং মিছিল সবকিছু হচ্ছে। আমাদের এই দাবি দেওয়া আজকে একদিনের না, আমরা বিগত 3 বছর ধরে আন্দোলন করে আসছি। আন্দোলনের সর্বোচ্চ রূপ ছিল 2023 সালের জুন মাসে সেই আন্দোলনটা। সেখানে আমাদের উপর পুলিশের লাঠিচার্জ, আমাদের উপর মারধর, মেয়েদের ওড়না ছিঁড়ে দেওয়া, আমাদের ভাইদের অ্যাপ্রন ছিঁড়ে দেওয়া, সব রকম অত্যাচার আমাদের উপর গিয়েছে। কিন্তু তারপর আমাদেরকে মানিয়ে নেওয়া হয়েছে যে 25,000 নিয়ে তোমরা হাসপাতালে ফিরে যাও এবং খুব দ্রুতই তোমাদেরকে আরো ধাপে ধাপে বাড়িয়ে 50,000-এ উন্নীত করা হবে। এখন পর্যন্ত সেই 50,000-এর কোনো রকম নমুনা আমরা দেখতে পাইনি। আমরা এরপরও আমাদের কর্মসূচি চালু রেখেছি। আমরা রাজপথে ছিলাম না, কিন্তু আমরা থেমেছিলাম না। ফ্যাসিবাদী সরকারের আমল থেকে এই সরকারের আমলের এই সময় পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালু রেখেছি বিভিন্ন ইনস্টিটিউটে, আমাদের বিসিপিএস, বিএসএমএমইউতে এবং আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে, স্বাস্থ্য শিক্ষা, তারপরে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সব জায়গায় আমাদের ধর্ণা দেওয়া হয়েছে। আমাদের পেপার গিয়েছে, আমাদের কাগজ নাকি পাস হয়েছে, তোমাদের অনুমোদন হয়েছে। এই ধরনের কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি, প্রজ্ঞাপন আকারে পাচ্ছি না। কোনো এক আমলাতান্ত্রিক জটিলতা যেটার জন্য আমাদের হাতে এখন পর্যন্ত সেই অনুমোদিত কাগজ এসে পৌঁছায়নি। কিছুক্ষণ আগে আমাদের অবস্থান জানতে পেরে সচিবালয় থেকে আমাদের কমিটি 6 জন সদস্যকে আহ্বান করা হয়েছিল, আপনারা আসেন, আপনাদের সাথে আমরা সমঝোতায় বসি। কোনো সমঝোতায় আমরা বিশ্বাসী না, তারপরও আমরা গিয়েছি। আমাদের ভাইয়ারা গিয়েছে, সেখানে গিয়ে আমাদের প্রতিনিধি দল এই মাত্র তারা ফিরে আসলো। মন্ত্রণালয় এখন পর্যন্ত নেগেটিভ। তারা সময় চায়, আমরা সময় 2 দিন না, আমরা 2 বছর 3 বছর সময় দিয়েছি, এখন পর্যন্ত বাড়ে নাই। তাহলে কবে বাড়বে সেই লিখিত আমাদেরকে দিয়ে দেওয়া হোক, আমি এখনই রাজপথ ছেড়ে দিব। আগে আমি যদি ভালো থাকি আমার রোগীও ভালো থাকবে, এই মেসেজটুকু শুধু আমি আমার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দিতে চাই। আমাকে ভালো রাখুন, ক্ষুধা পেটে আমি সেবা দিতে পারবো না। আমাদের এই আন্দোলনটি আজকে আমরা দীর্ঘদিন ধরে যত জায়গায় যাওয়া দরকার সব জায়গায় গিয়ে যখন কোনো সমাধান পাইনি, তখন আজকে আমরা বাধ্য হয়ে আজকে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। তারপর শুরুতেই কি আমরা রাস্তায় নেমেছিলাম? আমাদের গতকালের আমাদের যে আজকের কর্মসূচি, সেটা আমরা আরো 5 দিন আগে জানিয়ে দিয়েছিলাম। আমাদের কর্মসূচি ছিল আজকে থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি, পাশাপাশি শাহবাগে অবস্থান কর্মসূচি। কিন্তু আমরা কি শাহবাগ ব্লক করেছিলাম? শাহবাগে অবস্থান কর্মসূচি করেছিলাম? আমরা সরকারকে সময় দিতে চেয়েছিলাম, কারণ এই সরকার জুলাই বিপ্লবের রক্তের বিনিময়ে আসে সরকার। আমরা চাইনি এই সরকার বিপদে পড়ুক বা অন্য কেউ শুধু ভিড়। কিন্তু আমরা ডাক্তাররাই কেন বারবার বলি হবো, কেন বারবার আমাদের ডাক্তারদেরকে ব্যবহার করা হবে? যেখানে আইনজীবীদেরকে 30 লক্ষ টাকা বিনা শুরু দিতে পারে, যেখানে তাদের রাস্তার জন্য 420 টাকা দিলে 400 টাকা করা হয়, সেখানে আমরা ডাক্তাররা কেন ঘন্টা প্রতি মাত্র 104 টাকা পাই? আমাদের যে সারা দেশে প্রাইভেট পোস্ট গ্রাজুয়েশন যে ট্রেনি ডাক্তাররা আছেন, অর্থাৎ যারা এফসিপিএস, এমডিএন এবং ডিপ্লোমা অর এমপিল এই ডিগ্রিতে যারা আছেন, যারা হসপিটালে সারা দিন রাত কাজ করছেন, তাদের ভাতা বৃদ্ধির আন্দোলন। এই ভাতা বৃদ্ধির আন্দোলনের জন্য আমরা আজকে অবস্থান কর্মসূচি দিয়েছি। ইতিপূর্বে আমরা বিগত 1.5 বছর ধরে অনেক আলোচনা চালিয়ে গেছি। আমাদেরকে বারবার আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু সুনির্দিষ্ট কোনো প্রজ্ঞাপন দেওয়া হয়নি এবং আমাদের ভাতা বৃদ্ধি করা হয়নি, যার কারণে আজকে আমরা বাধ্য হয়ে হসপিটাল ছেড়ে আমরা রাস্তায় নেমে এসেছি। আমাদের একটা টিম সচিবালয়ে গিয়েছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়েছেন, সেখানে কথা হয়েছে। এখন পর্যন্ত পজিটিভ কোনো আশ্বাস আমরা পাইনি। সেক্ষেত্রে আমরা আমাদের যে কর্মসূচি, কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি দুটোই চালিয়ে যাব। আমাদের দাবিটি একদম স্পেসিফিক। যে ভাতাটা আমরা পাচ্ছি, অর্থাৎ 25,000 টাকা করে যে ভাতা পাচ্ছি, সেটা আমাদের যৌক্তিক দাবি 50,000 উন্নতিকরণ। আমান্য ডিসিশন কমিটির না, ডিসিশন জনগণের। আজকে সব চিকিৎসক ডিসিশন নেবে, তারা কি চায়? আমাদের কথা স্পষ্ট, কোনো দালালি নাই, কোনো কিছু নাই।
স্যার আমাদের কাছে সময় চেয়েছে 2 দিন 48 ঘন্টা। স্যার যা হয়েছে সেগুলো আমি আপনাদের সামনে বলতেছি। আমরা সেখানে যাওয়ার পর তারা আমাদের প্রতি আন্তরিক, তারা চায় আমাদের হতে পারুক, কিন্তু তারা মন্ত্রণালয়ে জটিলতার কারণে তারা সুস্পষ্ট কোনো কিছু বলতে পারতেছে না। স্যার আমাদের কাছে 48 ঘন্টা সময় চেয়েছে, 48 ঘন্টার মধ্যে স্যার এটা সমাধান করতে চায়। আমাদের কথা ছিল একটাই, আমরা আপনাদের সাথে যা হয়েছে আমরা এখানে এসে বলবো। যদি আমার ডাক্তার ভাইরা মনে করে যে তারা সময় দিতে চায় তাহলে সময় পাবেন, আর যদি মনে করেন আজকের ডিসিশন হবে সবার, আপনারা যা চান তাই হবে। আমার কথা শুনুন, আমাদের চিকিৎসকদের আন্দোলন এবং রিক্সাওয়ালাদের আন্দোলন কিন্তু এক হলে চলবে না। আসলে আমরা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে আমরা আমাদের দাবি আদায়ের আন্দোলন করে যাবো, অবশ্যই সুশৃঙ্খল ভাবে করবো।